এমনটাও হয় নাকি? এবারের লোকসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট কেন্দ্রে মানুষের রায়ে হেরেছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। এদিকে ফল প্রকাশের পরদিন অর্থাৎ বুধবার থেকে শনিবার পর্যন্ত পানীয় জল সরবরাহ গঙ্গারামপুর পুর এলাকার ভেতর বন্ধ। আবার শুক্রবার থেকে শনিবার রাত পর্যন্ত পথবাতিও বন্ধ করে রাখা হয় বলে অভিযোগ। সেজন্য পুর এলাকার মানুষজন প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করলেন। ওই কেন্দ্রে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, যিনি দলের রাজ্য সভাপতিও বটে। এমন অবস্থা লক্ষ্য করে তিনি মন্তব্য করেন, তৃণমূল প্রতিহিংসার রাজনীতি করছে। শহরের মানুষজন আমাদের ভোট দিয়েছেন বলেই গঙ্গারামপুর পুর এলাকায় জল ও পথবাতি বন্ধ করে রেখেছে তৃণমূল পরিচালিত পুর বোর্ড, যা সত্যি লজ্জার। এ তো এক ধরনের নাগরিক পরিষেবা, কোনোভাবেই তো সেসব বন্ধ হতে পারে না। আর নির্বাচনে হারজিত থাকবেই, তা বলে পরিষেবা বন্ধ করা অত্যন্ত অন্যায় কাজ। এমন কথাও বলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তিনি এমনও বলেছেন, এমন কাজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কোনোদিন সহ্য করবেন না। গঙ্গারামপুর পৌরসভার অধীনে থাকা 18টি ওয়ার্ডের ভেতরই পানীয় জল ও রাতের পথবাতি বন্ধ করে রাখা হয়। এদিকে ওই ঘটনাকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন তৃণমূল পরিচালিত গঙ্গারামপুর পুর বোর্ডের চেয়ারম্যান তথা ওই শহরের বাসিন্দা প্রশান্ত মিত্র। বলতেই হচ্ছে, পুরপ্রধানের ওয়ার্ডেও লিড পাননি তৃণমূল প্রার্থী তথা চেয়ারম্যানের দাদা বিপ্লব মিত্র। প্রায় 12,000 ভোটে এই শহর থেকে লিড পান বিজেপি প্রার্থী। আবার শহরে কোনো ওয়ার্ডেই লিড পায়নি তৃণমূল প্রার্থী। সেজন্য দলের একাংশের দাবি, ওই তৃণমূল প্রার্থীর পরাজয়ের পেছনেই সেই 12,000 ভোটের একটা ভূমিকা সামনে এসেছে। অন্যদিকে ওই পুরসভার কতিপয় বাসিন্দার দাবি, গত বুধবার থেকে 1 ও 4 নম্বর ওয়ার্ডের পানীয় জল সরবরাহ বন্ধ ছিল। অন্যদিকে এমনও জানা গেছে, ওই এলাকার পুর প্রতিনিধি পাম্প বন্ধ রাখার কথা জানানোয় পাম্প চালাননি বলে দাবি এক পাম্প অপারেটরের। আবার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অবশ্য হুমকির কথা উড়িয়ে যান্ত্রিক ত্রুটির কথাই বলেছেন। অথচ জলের পাম্পে তেমন কোনো সমস্যা নেই বলে দাবি পুরসভার জল সরবরাহ বিভাগের ইঞ্জিনিয়ারের। এদিন সকালে ফের জল সরবরাহ স্বাভাবিক হয়। এতে স্পষ্ট হয় কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি নেই জল সরবরাহ করা পাম্পের ক্ষেত্রে। তবে পথবাতি কেন বন্ধ, তার উত্তর কিন্তু সেভাবে মেলেনি। এ ব্যাপারে বিদ্যুৎ বন্টন সংস্থা জানিয়েছে, তারা পথবাতি বন্ধ থাকার বিষয়টি খোঁজ নিয়ে দেখছে। একটা শহরের সমস্ত নাগরিকদের ক্ষেত্রে এমন ঘটনা ঘটিয়ে দেওয়ার ব্যাপারে তীব্র নিন্দা করেছেন বিজেপি ও সিপিএমের নেতারা। গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন রায়ের অভিমত, তৃণমূলের এমন অত্যাচার মানুষ বেশি দিন কিন্তু সহ্য করবেন না। আবার সিপিএমের অন্যতম নেতা অচিন্ত্য চক্রবর্তীও জানিয়েছেন, এ ধরনের অমানবিক কাজকর্মের ব্যাপারে তীব্র নিন্দা জানাচ্ছেন তারা। অন্যদিকে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রর ভাই শার্দুল মিত্রও বলেছেন, যান্ত্রিক সমস্যা হলে তো ঠিক হয়ে যাবেই। এদিন পানীয় জল সরবরাহ না করা ও পথবাতি বন্ধ রাখার প্রতিবাদে গঙ্গারামপুরের ভেতর দিয়ে যাওয়া 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ওই মহাসড়কটি মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলার ভেতর দিয়ে গিয়েছে, যা কিনা 96 কিলোমিটার দীর্ঘ। ওই মহাসড়কটি গাজল শহরের জাতীয় সড়ক 34 নম্বর থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশ সীমান্তে অবস্থিত হিলি স্থলবন্দর বা চেকপোস্ট পর্যন্ত গিয়েছে। তবে পুরো এলাকার ভেতর নির্বাচনের ফল খারাপ হওয়ায় তার জেরে প্রয়োজনীয় পরিষেবা বন্ধ করায় চারদিকে নিন্দার ঝড় ওঠে। আর ভোট তো মানুষের রায়, তাতে কারো কোনো জবরদস্তি চলে না। এবার তো বিজেপির ভরাডুবি ঘটেছে রাজ্যের সাথে সারা দেশের ভেতর। তাহলে কি বিজেপি যেসব জায়গায় পরিষেবামূলক কাজ করে থাকছে, সেসব ক্ষেত্রে যদি তারা মানুষের রায় না পাওয়ায় বন্ধ করে দিত সেই পরিষেবা, তাহলে সেটা কতখানি সভ্য কাজ হতো? তেমন প্রশ্ন সামনে এসে পড়ছে। এই রাজ্যে তো বিজেপি গতবারের চেয়েও কম আসন পেয়েছে। সেসব তো মানুষের রায়, মাথা ব্যথা তো নিতেই হবে। তবে তার জন্য ভোট না পাওয়ায় বদলা নিতে হবে, সেটা তো অত্যন্ত গরিত কাজ হবে, যা গঙ্গারামপুর পুরো এলাকার ভেতর প্রত্যক্ষ করা গেল। যদি সবটা যান্ত্রিক ত্রুটির জন্যই হবে, তাহলে সেটা তো সারাইয়ের প্রশ্ন উঠবে। এসব কিছুই হলো না, অথচ রবিবার সকাল থেকে জল সরবরাহ স্বাভাবিক হয়ে গেল। পথবাতি কেন বন্ধ করা হলো, তারও উত্তর সেভাবে মিলল না। দেখা যাবে এদিন রাত থেকেই ওই পথবাতিগুলিও 18টি ওয়ার্ডেই জ্বলতে থাকবে। এ তো যেন বদলার রাজনীতি বলে অভিমত অনেকের। পুরবাসীরাও বিষয়টিকে তাদের গ্রাহ্যতার মধ্যে আনতে সক্ষম যে হননি, সেটার প্রমাণ জাতীয় সড়ক অবরোধ।